হঠাৎ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত জানা গেল তার 5টি কারণ। টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত বেশ কয়েকদিন আগেই বিসিসিআইকে জানিয়েছিলেন বিরাট কোহলি। তবে এই কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একবার ভাবতে বলা হয়েছিল তাকে, কিন্তু নিজের সিদ্ধান্ত অটল থেকে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। সেই সাথে উঠে এসেছে কোহলির অবসরের অন্যতম 5টি কারণ। সোমবার 12 মে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম এক পোস্টের মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার। বিদায়ের ঘোষণা দিয়ে কোহলি লেখেন, 14 বছর আগে প্রথম টেস্ট ক্রিকেট নীল বেগি টুপি পরেছিলাম। সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফরম্যাটে আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে। কল্পনাও করিনি এই ফরম্যাটে আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আমাকে শিক্ষা দিয়েছে, সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরও লেখেন, সাদা পোশাকে খেলার মধ্যে কিছু গভীর বিষয় থাকে। শান্ত পরিবেশ, দীর্ঘ সময় খেলা, ছোট ছোট মুহূর্তগুলো যে কেউ দেখতে পায় না, তবে এগুলো চিরকাল আমার সঙ্গেই থাকবে। তবে যে 5টি কারণে বিরাট কোহলি অবসর নিয়েছেন তার প্রথমত পরিবারকে বেশি সময় দেওয়া। গত কয়েক বছর ধরে দুর্বল দলগুলোর বিপক্ষে খেলতেন না কোহলি, তাই মাঝে মাঝে দল থেকে বিশ্রাম নিয়েছেন। লন্ডনে বাড়ি কিনেছেন তিনি, জানিয়েছেন অবসরের পর লন্ডনে পরিবার নিয়ে চলে যাবেন তিনি। 2 সন্তানকে নিয়ে কোহলি হয়তো পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন। একদিনের সিরিজ এখন আরো কম হয়। 50 ওভারের ক্রিকেট খেলে বছরে খুব বেশি সময় মাঠে থাকতে হবে না তাকে, যার ফলে পরিবারকে বেশি সময় দিতে পারবেন। হয়তো সেই কারণেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। দ্বিতীয়ত রোহিতের অবসর। ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রায় একই সময়ে ভারতের হয়ে খেলা শুরু করেন। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার এই দুজন। মাঠ ও মাঠের বাইরে রোহিত কোহলির সম্পর্ক বেশ ভালো। একই সঙ্গে টি-20 বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা নিজ দেশে বয়ে নিয়ে আসেন তারা। টি-20 বিশ্বকাপ জিতে মাঠে দাঁড়িয়ে অবসরের কথা জানান কোহলি। তার কিছুক্ষণ পর রোহিত অবসরের কথা জানিয়ে দেন। হয়তো প্রিয় বন্ধু সহযোদ্ধার জন্য অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। তৃতীয়ত গম্ভীরের তারকা সংস্কৃতি। অস্ট্রেলিয়া সফরের পরে ভারতের কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার দলকে তারা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। দলে কাউকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না, প্রত্যেকে সমান। তারপর থেকে প্রত্যেকে একই টিম বাসে হোটেল ও মাঠে যেতে হচ্ছে, কাউকে ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে হচ্ছে না। গম্ভীরের এই সিদ্ধান্ত কোহলির টেস্ট থেকে অবসরের আরেকটি কারণ হতে পারে। 4 নম্বর কারণ হচ্ছে শারীরিক দখলের চাপ। বিশ্বের ফিট ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলি একজন। উইকেটে তার দৌড় বা ফিল্ডিং করার সময় তাকে দেখলেই স্পষ্ট বোঝা যায়, কিন্তু সেই কোহলি এখন শারীরিক দখল নিতে সমস্যায় পড়েছেন। দীর্ঘ সময় ব্যাট করলে হাঁপিয়ে যাচ্ছেন, বেশি দূর রান নিতে সমস্যা হচ্ছে। মাঠে যেন তারই প্রভাব পড়েছে। টেস্ট খেলার ধকল অনেক বেশি। দীর্ঘ সময় ধরে ব্যাট করার পর আবার টানা 90 ওভার ফিল্ডিং করতে হয়। আইপিএলে কোহলি জানিয়েছেন 37 বছর বয়সে বড় ইনিংস খেলতে কষ্ট হয়। শারীরিক ধকল সামলাতে টেস্ট ক্রিকেট ছাড়লেন বিরাট কোহলি। পঞ্চমত ব্যর্থতার চাপ। ভারতের হয়ে 123টি টেস্ট খেলে 46.85 গড়ে 9200 রান করেছেন বিরাট কোহলি। 30টি শতরান ও 31টি অর্ধশতরান রয়েছে তার নামের পাশে। এই মানের একজন ব্যাটার গত কয়েক বছর ধরে রান পেতে সমস্যায় পড়েছেন। 2019 সালের নভেম্বর মাসে কলকাতায় এডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টে বাংলাদেশের বিপক্ষে 17 রানের পর থেকে শুরু হয় দীর্ঘদিনের খরা। এরপর 44 টেস্ট খেলে 17 রান করতে পারেননি তিনি। প্রায় 4 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে আহমেদাবাদে করেছিলেন 17 রান। এরপর 29টি ইনিংস পরে মাত্র 2টি শতরান করেন। উল্লেখ্য, কয়েকদিন আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত শর্মা। তাই এই 2 তারকা ছাড়াই ভারতকে ইংল্যান্ড সফরে যেতে হবে। এর আগে 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। সেই হিসেবে দুজনেই এখন কেবল ওয়ানডে তথা একদিনের ক্রিকেট খেলবেন।